প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 6 নম্বর স্কুলের থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য 2025 সালে রায়বাড়ির প্রশ্নবিচিত্রাতে এই 6 নম্বর স্কুলের পেজ নম্বর 367, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এমসিকিউ এবং এসএর প্রশ্ন অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করেছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে দেখে নিও। আর আজকে আমরা 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো, তাহলে পরবর্তীতে সেখান থেকে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। বিভাগ ক 6 নম্বর স্কুল, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথমে আমাদের 15টা প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে 1 নম্বর করে দেখো 15 নম্বর দেওয়া আছে। একের দাগের প্রশ্ন থেকে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের দাগের 1, লিনিয়ান হায়ারার্কির সর্বনিম্ন স্তর থেকে 4টি ধাপের ক্রমটি হলো। তো এখানে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে প্রজাতি, গণ, গোত্র এবং বর্গ। এরপরে প্রশ্ন কি আছে, প্রদত্ত কোন জোটটি সঠিক নয়, তাহলে যে কোনটা সঠিক নয় সেটা এখানে হবে টিনোফোরা কোয়ানোসাই, এটা তোমাদের সঠিক নয়। এরপরে প্রশ্ন 3 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, বৈশিষ্ট্য 1, ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় না। বৈশিষ্ট্য 2 বলা হয়েছে সংবহন কলা দেখা যায়। প্রদত্ত বৈশিষ্ট্য দুটি যে উদ্ভিদ গোষ্ঠীতে দেখা যায় তা হলো ব্রাফাইটা, টেরিডোফাইটা, অ্যালগি এবং জিমনোস্পার্ম। তাহলে এখান থেকে তোমাদের হবে টেরিডোফাইটা, অপশান বি। এরপরে আছে যে খনিজ মৌলটি হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে তা হলো লোহা, অপশান বি। এরপরে আছে শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে সেন্ট্রিওল, অপশান বি। এরপরে আছে মানবদেহে কোন অঙ্গে জীর্ণ আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয়, সেটা হবে প্লীহা, অপশান বি। এরপরে আছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারকটি হল NADP, অপশান এ। এরপরে আছে ল্যাকটিয়াল দ্বারা শোষিত হয়, এটা কি হবে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এরপরে আছে মানবদেহে যে অঙ্গে মূত্র সৃষ্টি হয় সেটি হলো বৃক্ক, অপশান সি। এরপরে 10 দাগের প্রশ্ন, বায়ো ফার্টিলাইজার রূপে ব্যবহৃত সায়ানোব্যাকটেরিয়া হলো, তাহলে এখানে হবে কি অ্যানাবিনা, অর্থাৎ অপশান সি। তাহলে এমসিকিউ টাইপ 10টা হলো। এরপরের প্রশ্নগুলো দেখো, বলা আছে 11 দাগের প্রশ্ন, কোন অ্যান্টিবডি প্লাসেন্টা ভেদ করতে পারে, তাহলে এটা কোনটা হবে, সেটা হবে I স্মল জি ক্যাপিটাল জি, তাহলে এখানে সি এর দাগেরটা হবে। আচ্ছা, এখানে আমাদের লিখে দিই, এটা হবে সি, I, এটা হবে। এরপরে প্রশ্ন কি বলা আছে দেখো, সেটা দেখো বলা আছে এটা সি হলো। এরপরে আছে তুমি কোনো একজন রোগীর প্রদত্ত উপসর্গগুলি পর্যবেক্ষণ করলে এইগুলো যে লেখা আছে এগুলো তাহলে কোনটার সাথে মিলবে, তাহলে সেটা হবে কি অপশান বি, অর্থাৎ টিটেনাস। এরপরে আছে যেটা বলা হয়েছে দেখো, কমিউনিটি স্তরে কোন প্রকার আন্তঃক্রিয়াকে প্লাস মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সেটা হবে কি এখানে হবে পরজীবিতা, অপশান এ। এরপরে আছে প্রদত্ত কোনটি অচিরাচরিত শক্তির উৎস নয়, তাহলে এটা হবে জলবিদ্যুৎ। আচ্ছা, প্রদত্ত কোনটি অচিরাচরিত শক্তির উৎস নয়। পরের প্রশ্ন, হেলিওফাইট জন্মায় উজ্জ্বল আলোতে, অপশান বি। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন সেগুলো হলো। এরপর বিভাগ খ, সেখানে 21টা প্রশ্ন আছে 1 নম্বর করে। 2 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এ বলা আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2 দাগের এর 1, সেখানে বলা আছে ছত্রাক ও ফাঞ্জির কোষ প্রাচীরের মুখ্য উপাদানটি হলো, ছত্রাক বা ফাঞ্জির কোষ প্রাচীরের মুখ্য উপাদানটি হলো, তাহলে এটা হবে কি, এটা হবে কাইটিন, তাহলে এটা হবে কাইটিন। এরপরের প্রশ্ন কি, ভিটামিন ডি এর অভাবে ছোটদের ড্যাশ রোগ হয়, তাহলে এটা হবে কি রিকেট, তাহলে ছোটদের রিকেট রোগ হয়। এরপরে আছে হৃৎপিণ্ডের ড্যাশ হলো রিজার্ভ পেসমেকার, তাহলে এটা হবে AV নোড। এরপরে হুপিং কাশি প্রতিরোধে ড্যাশ টিকা দেয়া হয়, তাহলে হবে DPT। এরপরে বাস্তুতন্ত্রে ব্যাকটেরিয়া হলো বিয়োজক, বাস্তুতন্ত্রে ব্যাকটেরিয়া হলো কি বিয়োজক। এরপরে বিভিন্ন স্থান থেকে কিছু নতুন সদস্য পপুলেশনে যোগ হলে তাকে ড্যাশ বলে,
তাকে অভিবাসন বা ইমিগ্রেশন বলে। তাকে অভিবাসন বা ইমিগ্রেশন বলে। এগুলো হলো শূন্যস্থান পূরণ। এর পরের আছে কি বিয়ের দাগের নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন, পরিফেরা পর্বের প্রাণীদের দেহে জল সংবহনতন্ত্র দেখা যায়, এটা এখানে সত্য বলা হয়েছে, তাহলে এটা যেটা বলা আছে সত্য। এরপরে আছে প্যারেনকাইমা কলার কোষগুলি নিউক্লিয়াস বিহীন, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এরপরে 3 দাগের প্রশ্ন বলা হয়েছে, দেখো আরশোলার রেশন অঙ্গের নাম হলো ম্যালপিজিয়ান কণিকা, এটা ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন, বিজ্ঞানী জেনার প্রথম যে টিকা প্রয়োগ করেছিলেন তাতে তিনি গুটি বসন্ত জীবাণু ব্যবহার করেছিলেন, তাহলে এটা এখানে কি বলা হয়েছে, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরের প্রশ্ন কি বলা আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে পেট্রোলিয়াম এক প্রকার পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ, এটাও ভুল বলা হয়েছে। এরপরে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল মৃতজীবী দিয়ে শুরু হয়, এটা সত্য বলা হয়েছে। সিয়ের দাগে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে দেওয়া আছে, এদিকে বাম স্তম্ভ এদিকে ডান স্তম্ভ দেওয়া আছে। 5টা প্রশ্ন এখানে 1 নম্বর করে 5 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন ফাইলিড, তাহলে ফাইলিড এটা হবে কি, সে ডিএফ এর সাথে মিলবে ব্রায়োফাইটা। দ্বিতীয় আছে একক পর্দা, সেটা এখানে মিলবে ই এর সাথে রবার্টসন। এরপরে আছে লেন্টিসেল, তাহলে এটা কার সাথে মিলবে, সেটা হবে বি এর সাথে বাষ্পমোচন। এরপরে আছে 10% সূত্র, সেটা হবে লিন্ডম্যান, অপশান জি এর সাথে মিলবে। এরপর 5 হচ্ছে ফুসফুস, এটা হবে কি সি এর সাথে মিলবে প্লুরা। এরপরে টিটেনাস টক্সেড, তাহলে এটা হবে এটা তোমাদের এর সাথে মিলবে কৃত্রিম অনাক্রমতা। তাহলে এখানে যে মামাসন আসছিল সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো ডিএর থেকে বলা আছে, দেখো নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, বিন্যাসবিধির জনক কাকে বলা হয়, তাহলে সেটা হবে এটা হবে ক্যারোলাস, এটা লিনিয়াস লিখতে পারো বা ক্যারোলাস লিনিয়াসকে। এরপরে প্রশ্ন, প্রথম শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে অভিজিত শব্দ বসাও, নিম্বাশয়, প্রজেস্টেরন, শুক্রাশয়, সেটা কী হবে টেস্টোস্টেরন, এটা লিখবে। এরপরে পলিজোম কি, সেটা লিখবে। তারপরে আছে হেপারিন নিঃসরণ করে কোন শ্বেতরক্তকণিকা, তাহলে বেসোফিল নামক শ্বেতরক্তকণিকা। এরপরে 5 দাগে প্রশ্ন, অ্যান্টিবডির যে স্থানে অ্যান্টিজেন যুক্ত হয় তাকে কি বলে, তাকে প্যারাটোপ বলা হয়। ম্যালেরিয়া রোগের বাহকের বিজ্ঞানসম্মত নাম লেখো, সেটা লিখবে। এরপরে প্রশ্ন দেখো বলা আছে, দেখো যে একটি টিকার নাম লেখো যা 3টি রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়, সেটা লিখবে ডিপিটি। সেই 3টে রোগের নাম এখানে তোমরা লিখে দেবে, বা না লিখলে শুধু এইটা লিখলেই হবে, ডিপিটি লিখলেই হবে। এরপরে প্রশ্ন, প্রোটিনের বিকল্প খাদ্যের একটি উদাহরণ দাও, সেটা লিখবে যে প্রোটিনের বিকল্প খাদ্যের একটি উদাহরণ হলো সয়াবিন। তাহলে এরপরে প্রশ্নগুলো কি বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে 2 নম্বরের প্রশ্ন, 12টা প্রশ্ন 2 নম্বর করে, এখানে 24 নম্বর দেওয়া হয়েছে। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এই প্রশ্নগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন ছিল পদার্থ বিষয়ের উপর ভিত্তি করে গুপ্তবীজী ও ব্যক্তবীজী উদ্ভিদের পার্থক্য নিরূপণ করে বীজপত্রের সংখ্যা এবং শস্য, তাহলে বীজপত্র এবং শস্য এই দুটো পার্থক্য তোমরা করবে। অগ্রাধিকার আইন বলতে কী বোঝো, উদাহরণ দাও, তাহলে উদাহরণ দেবে, অগ্রাধিকার আইন সম্পর্কে লিখবে। রুই মাছ কন্ড্রিকথিস না অস্ট্রিকথিস শ্রেণীভুক্ত উপযুক্ত যুক্তিসহ ব্যাখ্যা করো। এই স্পেলিংটা ঠিক করে নেবে একটু। এখানে দেখো আছে কি কন্ড্রিকথিস এবং অস্ট্রিকথিস, তো তার উত্তর তোমরা লিখবে এই অবধি। এরপরে প্রশ্ন দেখো, এই স্পেলিংটা ঠিক করবে, এটা হবে অস্ট্রিকথিস। 4 দাগের প্রশ্ন বলা আছে, দেখো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত অ্যামিনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গৃহীত হয় এবং যেগুলি দেহের পুষ্টি বৃদ্ধি ও রোগ প্রতিরোধের জন্য একান্ত প্রয়োজন, তাদের অপরিহার্য অ্যামিনো অ্যাসিড বলে, উদাহরণ তোমরা দেবে, এই অবধি লিখবে। এরপরে 5 দাগের প্রশ্ন বলা আছে, দেখো প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে, এবং পরে আছে পলিমরফিক কোষীয় অঙ্গাণু কাকে বলা হয়, তাহলে প্রথমটা লিখবে, দ্বিতীয়টার উত্তর এখান থেকে লিখবে। তারপরে প্রশ্ন দেখো পদার্থ বিষয়ের উপর ভিত্তি করে ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য লেখো, এই দুটো আছে। তাহলে দেখো এখানে আমরা যে পার্থক্যগুলো দেওয়া আছে এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখে নেব। এরপরে আছে জাইলেম কলাকে মৃত কলা বলা হয়, কেন, সেটা লিখবে অবধি, এবং নিউডিলেমা ও সার্কোলেমার মধ্যে প্রধান পার্থক্য লেখো, প্রধান পার্থক্যটা লিখবে। এরপরে প্রশ্ন কি 8 দাগের প্রশ্ন বলা আছে, দেখো সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন, তা বিক্রিয়া সহ লেখো, তাহলে সেটা এই বিক্রিয়ার সাথে লিখবে। যে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলার কারণ হলো এই দুটো কারণ লিখবে এবং এখানে বিক্রিয়া দেবে।
পরের প্রশ্ন, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় কেন? বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে ব্যাখ্যা করেন, কারণ কি? এই 3টে পয়েন্ট তোমরা লিখবে। এরপরের প্রশ্ন কি আছে দেখো, 10 দাগের প্রশ্ন, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলতে কি বোঝো? এ অবধি লিখবে। এরপরে শাল গাছের বাকলে যে রেশম পদার্থটি পাওয়া যায়, যে রেশম পদার্থটি পাওয়া যায় তার নাম লেখো এবং এর দুটি অর্থকরী গুরুত্ব লেখো। তাহলে নাম লিখবে এবং দুটো অর্থকরী গুরুত্ব লিখবে। ইন্টারফেরন অনাক্রমতা কাকে বলে? ইন্টারফেরন কাকে বলে এবং এর অনাক্রমতা, ইন্টারফেরন অনাক্রমতা কাকে বলে সেটাই অবধি লিখতে হবে। এরপরে প্রশ্ন দেখো, একটি এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও। তাহলে উদাহরণটা দেবে এখানে এন্ডোজেনাস অ্যান্টিজেনের। এরপরে প্রশ্ন ছিল যক্ষা রোগের জন্য দায়ী প্যাথোজেনের বিজ্ঞানসম্মত নাম লেখো এবং টিকাকরণের গুরুত্ব লেখো। তাহলে টিকাকরণের একটি গুরুত্ব লিখবে। এরপরে দেখো VAM কি, এরপরে এর গুরুত্ব লিখবে। তৃণভূমির একটি খাদ্যজালের উদাহরণ দাও যেখানে কমপক্ষে 3টি খাদ্য শৃঙ্খল বর্তমান। সৌরবিদ্যুৎ ব্যবহারের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। তাহলে একটি সুবিধা এবং অসুবিধা লিখবে। রূপান্তরক কাকে বলে? বাস্তুতন্ত্রের যে সমস্ত সজীব উপাদান বিয়োজক দ্বারা বিয়োজিত ও পরিবর্তিত সরল জৈব যৌগের আরও ভাঙনের মাধ্যমে তাদের অজৈব যৌগ ও মৌলে পরিণত করে পরিবেশে ফিরিয়ে দেয় এবং উৎপাদকের গ্রহণযোগ্য করে তোলে, তাদের রূপান্তরক বা পরিবর্তক বলে। যেমন উদাহরণ তোমরা দেবে। এরপরে দেখো, আচ্ছা তাহলে আমাদের এখানে এই প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। ক্লাস 9-এর থার্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো ছিল জীবন বিজ্ঞানের, সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল এই ক্লাস 9-এর থার্ড সামেটিভের জন্য 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম এই 3টি বিভাগে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।